আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আমাদের মানস অভয়ারণ্য ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্ব। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে মানস পৌঁছাবেন, কোথায় থাকবেন আর পায়ে হেঁটে কি ঘুরবেন। এই পর্বে আপনাদের নিয়ে আমরা করব ফুল ডে সাফারি মানস অভয়ারণ্যে, সঙ্গে থাকছে ভুটান ভ্রমণও। চলুন বন্ধুরা, তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 28শে এপ্রিল 2024। আমরা একদম ভোর উঠে গেছি। আমি ইনফ্যাক্ট একদম সকাল 5টায় উঠে স্নান ফান সেরে পুরো রেডি। আজকে আমাদের হোল ডে সাফারি আছে মানস ন্যাশনাল পার্কে। তো এখন আমরা ব্রেকফাস্ট করব আমাদের ফ্লোরিকান কটেজ রিসোর্টে। ব্রেকফাস্ট করে আমরা গাড়ি বলে দিয়েছি, 3টে সাফারি জিপ আমাদের জন্যে রেডি আছে মানে কালকে আমাদের সব কথা বলা হয়ে গেছে গাড়ির সাথে। তো 8টা নাগাদ, এখন 7টা বাজে, এখন সকাল 7টা, আমরা অলরেডি ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এখন আগে আমরা ব্রেকফাস্ট করব। আর ইতিমধ্যে আমাদের 3টে সাফারি জিপ ফ্লোরিকান কটেজেই চলে আসবে। এখানে ওই ফ্যাসিলিটিটা আছে, আপনারা এখানে যারা আসবেন, যে রিসোর্টে আপনারা থাকছেন তাদেরকে বলে দিলে তারা ওটা অ্যারেঞ্জ করে দেবে। আপনাদের সাফারি জিপ একদম হোটেলের গেটে চলে আসবে বা আপনাদের রিসোর্টে চলে আসবে, সেখান থেকে আপনাদের পিক আপ করে সাফারিতে বেরিয়ে যেতে পারবে। মানুষের নাম এসছে, মানস ন্যাশনাল পার্কের নাম এসছে মানস নদীর থেকে। তো এই মানুষকে একদম সেন্ট্রালি কাট অফ করে গেছে মানস নদী। আমরা মানস নদীর কাছেও যাবো আজকে। এখানে বন্যপ্রাণের মধ্যে যেগুলো প্রমিনেন্ট সেগুলো হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, লেপার্ড মানে নর্মাল লেপার্ড, ক্লাউডেড লেপার্ড, সাম্বার আছে, পিগমি হগ আছে, গোল্ডেন ল্যাঙ্গুর আছে, ক্যাপ ল্যাঙ্গুর আছে। লট অফ স্পিসিস অফ বার্ডস আর দেয়ার। বার্ডিংয়ের জন্য মানস ন্যাশনাল পার্ক ফেমাস। আজকে ফুল ডে প্রোগ্রাম থাকছে, সঙ্গে থাকবেন। এখানে মানুষে অ্যাকচুয়ালি 2 ধরনের সাফারি হয়, একটা হচ্ছে হাফ ডে সাফারি আর একটা হচ্ছে ফুল ডে সাফারি। তো আমরা আজকে ফুল ডে সাফারিটা করব। আগামীকাল আমাদের ফেরার দিন, আগামীকাল সকালে আমরা হাফ ডে সাফারিটা করব। ফুল ডে সাফারির একটা স্পেশাল অ্যাট্রাকশান হচ্ছে, আমরা কিন্তু আজকে ভুটানের মাটিতে পা দেব। এখানে মানস ন্যাশনাল পার্কের এইটা একটা স্পেশালিটি বলুন বা অ্যাট্রাকশান। মানস ন্যাশনাল পার্কের এটা একটা অ্যাট্রাকশান যে এইখানে এই একই মানুষ, আমাদের ভারতবর্ষে যেটা আমরা মানস ন্যাশনাল পার্ক বলছি, সেটাই ভুটানে ওরা বলে রয়্যাল মানস ন্যাশনাল পার্ক। তো জঙ্গল তো এক, কিন্তু ইন্টারন্যাশনাল বাউন্ডারি আলাদা। তো আমরা এখানে এই আজকে ফুল ডে সাফারি যদি আপনারা করেন, তাহলে ফুল ডে সাফারির মধ্যেই ওটা ইনক্লুড থাকে যে ভুটানের প্রথম যে দিককারের শহর পানবাঙ্গে ওরা নিয়ে যায়। তো আমাদের আজকে সাফারি তো থাকছেই, তার সাথে ভুটানের মাটিতেও আমরা পা দেবো। সঙ্গে থাকবেন, সমস্ত ইনফরমেশান এক এক করে দেখব। অনেক কিছু ঘোরার আছে আজকে। আমরা ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। আজকের ব্রেকফাস্টে আছে ব্রেড, বাটার, জ্যাম আছে আর ডিম সেদ্ধ, তার সাথে আপেল। আমাদের সাফারি জিপ রেডি। এই ঘন্টা দেখে না, আমরা যার সবাই গেট থেকে বেরোলাম, গেট থেকে বেরিয়েই অলরেডি হয়ে গেল আমাদের গন্ডার সাইটিং। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি মানস ন্যাশনাল পার্কের মেন গেটের সামনে। এই পেছনে যে গেটটা দেখছেন, এটা হচ্ছে এন্ট্রি গেট মানস ন্যাশনাল পার্ক। তো এটাই হচ্ছে বাঁশবাড়ি গেট, যেটা আপনাদের বলছিলাম, এটা হচ্ছে বাঁশবাড়ি গেট। সেন্ট্রাল জোন, মানস ন্যাশনাল পার্কের সেন্ট্রাল জোনের সাফারি স্টার্ট হয় এই বাঁশবাড়ি গেট থেকে। এখানে মানুষের ব্যাপারে কয়েকটা কথা আপনাদেরকে বলে দিই। 1928 সালে অক্টোবর মাসে 360 স্কোয়ার কিলোমিটার এরিয়া নিয়ে প্রথমে ডিক্লেয়ার করা হয় এই মানুষকে অ্যাজ আ স্যাংচুয়ারি। এটা 1928 সালে। এর আগে কিন্তু এখানে দুটো আলাদা রিজার্ভ ফরেস্ট ছিল, একটা মানস রিজার্ভ ফরেস্ট আর আরেকটা হচ্ছে নর্থ কামরূপ রিজার্ভ ফরেস্ট।
তো এই দুটো ফরেস্টে তখন হান্টিং চলতো। এখানকার কোচবিহারের রাজারা এবং গৌরীপুরের রাজারা এইখানে এই জায়গাটাকে, এই দুটো রিজার্ভ ফরেস্টকে হান্টিং গ্রাউন্ড হিসেবে ইউজ করতেন। এরপর 1973 সালে 1973-তে মানসকে ডিক্লেয়ার করা হয় অ্যাজ আ বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপর 1985-এ ইউনেস্কো মানসকে ডিক্লেয়ার করে অ্যাজ আ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এরপর 1990 সালে তিনটে আলাদা আলাদা রিজার্ভ ফরেস্ট, কোহিতামা রিজার্ভ ফরেস্ট, কোকিলাবাড়ি রিজার্ভ ফরেস্ট আর পানবাড়ি রিজার্ভ ফরেস্ট মানসের সাথে অ্যাড অন করা হয়, এবং তখন এর এরিয়া দাঁড়ায় হচ্ছে 950 স্কোয়ার কিলোমিটার। তো এখন কারেন্ট যে এরিয়া মানস ন্যাশনাল পার্কের, ইট ইজ অ্যাবাভ 950 স্কোয়ার কিলোমিটার। বন্ধুরা, আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করেছেন, আমাদের সাথে একটা গানম্যান আছে মানস ন্যাশনাল পার্কের সাফারিতে। এটাও কিন্তু একটা স্পেশালিটি, যেহেতু এটা পুরোটাই ওপেন ফরেস্ট, কোনো মাঝখানে কোথাও কোনো ফেন্সিং নেই। তো সেই জন্য এই ফরেস্টে একজন গানম্যান থাকা কিন্তু মাস্ট। অন্যান্য জায়গায় সাফারিতে আপনারা দেখেছেন একজন গাইড থাকে, তো এখানে গাইড হচ্ছে ড্রাইভার, আর সাথে একজন গানম্যান নিতেই হয়। এবার আমি আপনাদেরকে এখানকার সাফারির যে চার্জেস আছে তার বাইফার্কেশনগুলো একবার বলে দিচ্ছি। আমরা প্রচন্ড এক্সাইটেড, পুরো দিনটা দারুণ একটা সাফারি হবে, ফুল ডে সাফারি আছে আমাদের। তো এখান থেকেই দেখুন সব গাড়িগুলো আপনারা এখানে সব বুক করতে পারেন, অথবা আমরা যেরকম করেছি হোটেল থেকেও আপনারা সাফারি জিপ বুক করে নিতে পারেন। বন্ধুরা, এখানে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, ভাইটাল ইনফরমেশন। ফুল ডে সাফারিতে যেহেতু পানবাং থাকছে, পানবাং রাখবেন কি রাখবেন না সেটা আপনারা আগে বলে দিতে পারেন। পানবাং হচ্ছে ভুটানে, আপনাদের একটু আগেই বলেছি। আমাদের আজকের ফুল ডে সাফারিতে একটা বড় অ্যাট্রাকশন হচ্ছে, আমরা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে ভুটানে ঢুকবো, ভুটানের পাংবাংয়ে ঢুকবো এবং ওখানে আমরা লাঞ্চ করব। তাছাড়া ওখানেও বেশ কিছু দেখার জিনিস আছে, সেগুলো আমরা ঘুরে দেখব। তো এবার এই যেহেতু ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করা হচ্ছে, এইখানে মানুষের বাঁশবাড়ি গেটে কিন্তু আগে আপনাদের আইডি প্রুফের মধ্যে অ্যালাউড হচ্ছে ইদার পাসপোর্ট অর ভোটার কার্ড অর আধার। এই তিনটে প্রত্যেকের, যারা যারা আসছেন প্রত্যেকের হার্ড কপি, অরিজিনাল কপি, এটা আপনাদের এখানে দেখাতে হবে। ওনারা আগে এন্ট্রি করবেন ফরেস্ট ডিপার্টমেন্টে। এন্ট্রি, যেহেতু এটা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করার ব্যাপার আছে, এইগুলো এখানে প্রচণ্ড কিন্তু কড়াকড়ি। এবং যদি এখানে আপনাদের অরিজিনালস না থাকে, পরিচয়পত্র যেগুলো আমি বললাম, তাহলে কিন্তু পানবাংয়ে আপনারা ঢুকতে পারবেন না। তো আমরা এখন সবার ফটো আইডি প্রুফ ওনাদেরকে দিয়ে দিয়েছি, ওনারা এন্ট্রি করছেন, এন্ট্রি করে আমাদের এখান থেকে রিলিজ করবেন। বন্ধুরা, মানস ন্যাশনাল পার্ক আসামের দুটো ডিস্ট্রিক্ট জুড়ে আছে, একটা হচ্ছে চিরাং ডিস্ট্রিক্ট আর হচ্ছে বাক্সা ডিস্ট্রিক্ট। আর এখানে দেখুন, এখানে সব ডিটেলসগুলো দেওয়া আছে মানস ন্যাশনাল পার্কের। টোটাল এরিয়া হচ্ছে এখন 2837 স্কোয়ার কিলোমিটার, যার মধ্যে এলিফ্যান্ট রিজার্ভ ইনক্লুডেড আছে, টাইগার রিজার্ভ ইনক্লুডেড আছে। আর শুধু মানস ন্যাশনাল পার্কের যদি এরিয়া আপনারা চান, তাহলে দ্যাট ইজ 500 স্কোয়ার কিলোমিটার্স। তো এখনও আমাদের চেকিং চলছে, গেটে চেক করা হয়ে গেলে আমরা সাফারিতে বেরিয়ে যাব। বন্ধুরা, আমাদের বেশ কিছুক্ষণ টাইম লাগলো সব পারমিটসগুলো ক্লিয়ার করতে। আমাদের মধ্যে একজনের আধার কার্ডে আধার নম্বরটা হিডেন করা ছিল, ওনার ক্লিয়ারেন্স পেতে কিন্তু বেশ অসুবিধা হলো আজ। যে আইডি প্রুফই আপনারা আনবেন এখানে, তার আইডি নম্বর যেন ক্লিয়ারলি ভিজিবল থাকে। মানস ন্যাশনাল পার্কের স্পেশালিটি হচ্ছে এটা কিন্তু একদম ডাইভার্সিফাইড ফরেস্ট। এখানে যেরকম ডিপ বুশেস পাবেন, বড় বড় গাছ পাবেন, তার সাথে এখানে গ্রাসল্যান্ড, সোয়াম্পল্যান্ড সব কিছুই আছে। তো দিস ইজ দ্য স্পেশালিটি অফ মানস ন্যাশনাল পার্ক। এই জায়গাটা যেমন দেখুন একদম ঘন জঙ্গল, কিছু জায়গায় অরণ্য এতটাই গভীর যে দিনের আলো ঠিক মতো ঢুকছে না। সামনে দেখুন ওয়াইল্ড এলিফ্যান্ট ফাটাফাটি, একদম ডিপ ফরেস্টে এখন আমরা
উডল্যান্ডস বলা যেতে পারে। অলরেডি 2-3টে সাইটিং আমরা করেছি, আপনারা দেখলেন। হাতি দেখলাম, রাইনোসেরাস দেখলাম, আর পাখির মধ্যে সার্পেন্টিকেল দেখে নিয়েছি, বেঙ্গল মনিটর লিজার্ডও দেখা হয়ে গেছে। রুকিয়ে ওদের সামনে দেখুন বার্কিং ডিয়ার। আমি একটু জুম করার চেষ্টা করছি, দেখুন। আমরা জাস্ট আলোচনা করছিলাম যে এখন অবধি হরিণের বংশের কাউকে দেখিনি, তার সঙ্গে সঙ্গেই চোখে পড়লো এই বার্কিং ডিয়ার। বার্কিং ডিয়ার দেখাটা কিন্তু একটা রেয়ার সাইটিং। বন্ধুরা, সামনে যে ওয়াচ টাওয়ারটা দেখছেন এটা হচ্ছে লতাঝড় ওয়াচ টাওয়ার। আপনারা যারা মানুষের আমাদের পুরনো ভিডিও দেখেছেন, ওখানে আমরা দেখিয়েছিলাম, সেইবারে আমরা মাঠানগুড়িতেই ছিলাম, এবং মাঠানগুড়ি যাওয়ার পথে প্রথমেই এখানে একপাল সাইটিং আমাদের হয়ে গেছিল, ঠিক এই জায়গাটায় লতাঝড় ওয়াচ টাওয়ারের সামনে। এই জায়গাটা আবার দেখুন, দুপাশে শুধুই গ্রাসল্যান্ড। এই জায়গাটা আমরা একটু দাঁড়ালাম একটা সাঁকোর ওপরে। নিচ দিয়ে যে জলধারাটা বয়ে চলেছে ওটা মানস নদীরই একটা স্ট্রিম। এই জায়গাটায় অনেক বন্যপ্রাণ আসে জল খেতে। আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি মাঠানগুড়ি। বাঁশবাড়ি গেট থেকে মাঠানগুড়ি প্রায় 22 কিলোমিটার পথ। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি মাঠানগুড়ি আপার বাংলো। এইটা হচ্ছে আপার বাংলো। আমরা 5 বছর আগে যখন এসেছিলাম এটা পুরো কাঠের ছিল, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখন। এইটা ক্যান্টিনটা। 5 বছর আগে আমরা যখন এসেছিলাম আমরা এই আপার বাংলো এবং একটু নিচে যে লোয়ার বাংলো আছে দুটোতেই ছিলাম। অসাধারণ লোকেশন এই থাকার জায়গা দুটি। তবে দুঃখের কথা, এনভায়রনমেন্ট প্রোটেকশন জনিত কারণে এই দুটো প্রপার্টি গত 3 বছরের উপর টুরিস্টদের থাকার জন্য বন্ধ। এখানে আপার বাংলোতে আপনারা একটা মিউজিয়াম পাবেন, হেরিটেজ সেন্টার। চলুন একবার চট করে ঘুরে দেখে নি। মানস টাইগার রিজার্ভ কাম উইটনেস দ্য মানস হেরিটেজ। এটা হচ্ছে মানসের ফুল ম্যাপ। এখানে ডিসপ্লেড আছে, মানে এখানকার মৃত যে অ্যানিমেলসগুলো তাদের স্কেলিটনস, স্কালস। এটা হচ্ছে ওয়াইল্ড বাফালো। যার সাইজটা দেখুন, আমরা তো দূর থেকে ছবি তুলি, তো কি বিশাল। পিগমি হগ, যেটা আপনাদের বলছিলাম, এটা হচ্ছে পিগমি হগ। পিগমি হগ এখানকার একটা রেয়ার অ্যানিমেল। হগ ডিয়ার, রাইনোসেরাস, এলিফ্যান্ট, এটা ইন্ডিয়ান বাইসন, গৌড়, বারাসিংহা। আচ্ছা, এদিকেও আছে ডিসপ্লেতে এলিফ্যান্ট ফেমার, মানে হাতির থাই বোন যেটা, দেখুন। টাইগার ডেন, বাবা। এটা হচ্ছে রাইনো রিফিউজি। তো চলুন বন্ধুরা, এবার আবার আমরা কন্টিনিউ করব আমাদের সাফারিতে। মাঠানগুড়ি আপার বাংলোতে যখন আপনারা আসবেন, এই হেরিটেজ যে মিউজিয়ামটা আছে এটা আপনারা অবশ্যই দেখবেন একবার। এখানে থাকার ব্যবস্থা তো এখন নেই, তো মাঠানগুড়িতে একটা স্টপেজ ওরা দেবে আপার বাংলোতে, এই মিউজিয়ামটা আপনারা দেখে নিতে পারেন। আর এখান থেকে দেখাচ্ছি আপনাদের আপার বাংলো থেকে খুব সুন্দর ভিউ আপনারা পাবেন মানস নদীর।
বন্ধুরা এই সামনের যে গেটটা দেখছেন, চেকপোস্টটা দেখছেন, এটা হচ্ছে ওয়েলকাম টু রয়্যাল মানস। মানে আপনাদের যেটা বলেছিলাম, ভুটানের সাইডে মানুষের নাম হচ্ছে রয়্যাল মানস। তো এটা হচ্ছে রয়্যাল মানসের গেট। বন্ধুরা এখানে এটা হচ্ছে একদম বর্ডার এরিয়াতে আমরা দাঁড়িয়ে আছি। রয়্যাল মানসের এখানে যে চেকপোস্টটা আছে সেখানে আবার আমাদের আইডি প্রুফ পুরো ভেরিফিকেশন হবে, তারপরে আমাদের এন্ট্রি নিতে দেবে। আর এখানটা একদম ইন্টারেস্টিং জায়গা। মানে আমাদের গাড়িগুলো এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে সেটা ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছে, আমি এখন ইন্ডিয়াতে আছি। আর এখানে পিলারটা দেখুন, আমার পেছনে একটা পিলার আছে, এই পিলারের ওপাশটাই কিন্তু ভুটান পড়ে যাচ্ছে। এই দেখুন এখানে লেখাও আছে। তো এইটা হচ্ছে ভুটানের সাইড, আর এই দিকটা হচ্ছে ইন্ডিয়া। তো এই মুহূর্তে আমি এখন ভুটানের মাটিতে, রয়্যাল মানস ভুটান। এই মানস নদী সোজা চলে গেছে ভুটানে। শুধু চেকপোস্ট নয় কিন্তু, এখান থেকে মানস নদীর দুর্দান্ত ভিউ পাবেন আপনারা। দেখুন ওইখানে মানুষের ওই পারে, মানে ভুটান সাইডে দেখুন একটা হাতি চড়ে বেড়াচ্ছে। তো এটা হচ্ছে ভুটানিজ হাতি। এই ভিউ পয়েন্টের লোকেশনে কিছুটা ফটো সেশন করে নিয়ে এখন আবার রওনা দেওয়া। বন্ধুরা এই আমার পেছনে দেখুন চেকপোস্টে আমাদের এন্ট্রি চলছে। এটা ভুটানিজ চেকপোস্ট। তো এখানে আমাদের আইডি প্রুফ আরেকবার ভেরিফিকেশন হচ্ছে। আর এখানে একটা এন্ট্রি পারমিট নিতে হয়, মাথা পিছু 30 টাকা করে এখন লাগছে এন্ট্রি পারমিট। 24 ঘন্টার জন্য এই পারমিটটা ইস্যুড হচ্ছে, মানে উইদিন 24 আওয়ার্স উই হ্যাভ টু বি ব্যাক ফ্রম ভুটান। আমাদের এখানে পারমিট সব চেক হয়ে গেছে, সব আই কার্ড চেক করে পারমিট আমরা পেয়ে গেছি। অ্যান্ড নাও উই আর ওপেন টু ভুটান। এইবারের বাকি যে রাস্তাটা, এটা পাহাড়ি পথ। এখান থেকে বিউটিটা দেখুন, পুরো দুটো পাহাড়ের মাঝখানে, গর্জের মাঝখান দিয়ে মানস নদী বয়ে চলেছে। বন্ধুরা এই জায়গাটা একটু দাঁড়ালাম আপনাদেরকে দেখানোর জন্য। একদম এই জায়গাটায় মানুষের যে গর্জটা সেটা অনেকটা চওড়া, দেখুন আমি দেখাচ্ছি। আর ওই পাশে যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে রয়্যাল মানসের রেঞ্জারের অফিস, ওই দিকটাতে। ট্রিমেন্ডাস বিউটি এই জায়গাটা। একদম মানস নদীকে সঙ্গে করে আমরা চলেছি ভুটানের এদিককারের প্রথম শহর পানবাঙ্গের দিকে। বন্ধুরা এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওই জন্য দাঁড়ালাম আমরা। এখান থেকে একটা ভুটানিজ প্যাগোডা দেখা যাচ্ছে, আর এখান থেকেও গর্জের ভিউটা অসাধারণ। দেখুন ওটা হচ্ছে একটা ভুটানিজ প্যাগোডা। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে এইটা হচ্ছে প্যাগোডাটা, আর এইদিকে অসাধারণ একদম গর্জের মাঝখান দিয়ে মানস নদী। বন্ধুরা আমরা এখন ভুটানের পানবাং অলরেডি ঢুকে গেছি। এটা হচ্ছে একদম এন্ট্রি পয়েন্ট অফ পানবাং। এখানে ইমিগ্রেশন অফিস আছে। এখানে ইমিগ্রেশন চেকপোস্টে অ্যাকচুয়ালি আমরা ওখানে যে পারমিটটা বের করেছি, ওই পারমিটটা ওনারা চেক করে মিলিয়ে নিয়ে আমাদের প্রত্যেকের আই কার্ড এখানে জমা রাখবেন। আবার ফেরার সময়, কারণ 24 আওয়ার্সের পারমিট আমরা করে গেছি, তো আমরা যখন ফিরবো তখন আবার আমাদের আই কার্ডগুলো আমাদের হাতে তুলে দেওয়া হবে। তো এটা হচ্ছে পানবাঙ্গে ঢোকার লাস্ট ফর্মালিটি। So at last we have reached Panbang. ভুটানের এই মানে ভুটান আর এদিকে মানসের যে বর্ডার টাউন, এটা গঞ্জ বলা যেতে পারে। তো একটা একদম নতুন দেশে আমরা এখন। হাই বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পানবাং ব্রিজে।
তো এটা মানস নদীর ওপরেই এই পানবাং ব্রিজ। আমরা যে জায়গায় লাঞ্চ করব সেই জায়গাটায় যাচ্ছি, আর এটা এই পানবাং ব্রিজ ক্রস করে ওপারে আমাদের যেতে হবে। আমরা এখন ভুটানের মাটিতে পানবাং শহরে। তো আমরা মানে যেটা বর্ডার পয়েন্ট ছাড়িয়ে অনেকটাই ইন্টেরিয়ার ভেতরে ঢুকে গেছি এখন। এখানে ভুটানের রেস্টুরেন্টে আমরা আগে থেকে ফোনে বলে রেখেছি, সব রকমই ব্যবস্থা করে রেখেছি। হোয়াটসঅ্যাপ কলে কথা হয়েছে কালকে রাত্রিরে। তো আজকে সেখানে এখন আমরা খাওয়া দাওয়ার জন্য যাচ্ছি, লাঞ্চ। ও লাভলি। नमस्ते, हम लोग आ गए। नमस्ते। खाना खाने। ও লাভলি। আমরা চলে এসেছি আমাদের লাঞ্চের জায়গায়। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে কিনলে। তো পানবাংয়ে কিনলে রেস্টুরেন্ট। এখন আমরা লাঞ্চ করব, আর একদম মানস নদীর পাশে এই রেস্টুরেন্টটা। আসুন দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে রেস্টুরেন্টের এরিয়া কিনলে। আর জাস্ট জায়গাটা দেখুন, এখানে বসে আমরা এখন খাওয়া দাওয়া করবো নদীর পাড়ে। ও অ্যাবসলিউট বিউটি। বিউটিফুল। এখান থেকে বন্ধুরা মানস নদীকে কি অসাধারণ লাগছে দেখুন, পুরো গর্জটা বোঝা যাচ্ছে। আর এখানে নদীর ফ্লোটাও বেশি। তো একদম এই কিনলে যে রেস্টুরেন্ট তার ঠিক পাশেই মানস নদী বয়ে চলেছে। আর এই কিনলে রেস্টুরেন্টে এদের থাকার জায়গাও আছে, 4টে এদের কেবিন আছে। রয়্যাল মানস ইকো লজ। ওনাদের রুমসগুলো একবার দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে রুমের এন্ট্রি। আমি এখানে রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার। রুমটা খুব সুন্দর, একদম কাঠের বাড়ি। বড় বড় জানলা আছে দেখুন, জানলার বাইরেই পাহাড়ের ভিউ পাবেন। এই দেখুন আমি দেখাচ্ছি, পর্দার বাইরেই পুরো ভুটান পাহাড়ের ভিউটা পাবেন। এখানে এরকম বেডস আছে। এইটা বড় রুম ওদের, মানে ক্যাপাসিটি বেশি। এখানে একটা বেড আছে, সিঙ্গেল বেড। এখানে ডাবল বেড আছে, চাইলে ওনারা ম্যাট অ্যারেঞ্জ করে দেবেন। তো এখানে যেরকম 3, 4, 5 জন এই রুমটাতে আরাম করে হয়ে যাবে। তো 4টে রুম আছে, এটা সব থেকে বড় রুম, বাকি রুমগুলো একটুখানি ছোট সাইজ। আর এদের এই রুমসগুলো 2500 করে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে আমি বলছি 2500 পার রুম। সিজন ওয়াইজ একটু ডিফার করে যাবে। আচ্ছা, বাথরুমে গিজার আছে, ওয়েস্টার্ন আছে, কাঠের বাড়ি। এটা রেস্টুরেন্টটা ওপরে। এখানে বাকি রুমসগুলো দেখুন, ওটা একটা কটেজ আছে, এখানে আর একটা কটেজ আছে। এখানে এই কটেজটাতে 2টো রুম আছে পরপর, দেখুন লেখাই আছে রুম নাম্বার 2, রুম নাম্বার 1। আর এই রুম নাম্বার 1 আর 2 যেটা, এই দুটো রুম নাম্বার 1 আর রুম নাম্বার 2, তার ঠিক সামনেই হচ্ছে মানস নদী। স্টানিং বিউটি। বন্ধুরা আমাদের লাঞ্চ রেডি কিনলে রেস্টুরেন্টে। তো এখানে বুফে সিস্টেম, আমি দেখিয়ে দিচ্ছি কী কী আছে আজকে আমাদের লাঞ্চে। ভাত, স্যালাড, তার সাথে ডাল, একটা আলুর তরকারি, আর এখানকার লোকাল ফিশ। তো আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চ করে উইল টেক রেস্ট পার্ট অফ আওয়ার জার্নি। লাঞ্চ সেরে আমরা এখন বেরিয়ে পড়েছি পানবাংয়ের আরো দুটো সুন্দর সুন্দর জায়গা দেখবার জন্য। আসুন প্রথমে আমরা দেখে নিই এই প্যাগোডাটা। এটা আসলে একটি চোরতেন। পাহাড় বেয়ে আসার সময় এই চোরতেনটাকেই আমরা কিন্তু ওপর থেকে একবার দেখেছিলাম, আপনাদেরকেও দেখিয়েছিলাম। এই পানবাংয়ে দুটো নদী আছে। ওই মাংনি হচ্ছে মেল রিভার আর ড্রাংনি হচ্ছে ফিমেল রিভার। তো এই দুটো নদীর কনফ্লুয়েন্স এখানে আছে। আমরা চেষ্টা করছি
আপনাদেরকে নিয়ে দেখানোর। এটা রাস্তাটা আপনাদের দেখাচ্ছি, একদম নদীর পাড়ে যাওয়ার রাস্তা, এটা জঙ্গলের মধ্যে দিয়ে। আর বালি আছে এখানে প্রচুর, বালির মধ্যে দিয়ে আমরা নামছি। এই দেখুন, at last we have reached ये मांगनी। আসুন এবারে কনফ্লুয়েন্সটা আপনাদের ভালো করে দেখাচ্ছি। জাস্ট লোকেশনটা দেখুন বন্ধুরা, এইদিকে যে নদীটা আসছে বন্ধুরা সামনে দিয়ে, এটা হচ্ছে ড্রংমি। ড্রংমি হচ্ছে ফিমেল নদী। জলের স্রোত কিন্তু মারাত্মক, দেখুন এখানটাতে মারাত্মক জলের স্রোত। আর এই দিক দিয়ে যে নদীটা আসছে এটা হচ্ছে মাংনি, মেল নদী। তো এইদিকে মাংনি, এদিকে ড্রংমি, এই দুটোর কনফ্লুয়েন্স এখানে মাঝখানে দেখুন দুটো নদী এসে এখানে কনফ্লুয়েন্স হয়েছে। আর এইটাই মানস নদী বয়ে চলে গেছে গর্জের মধ্যে দিয়ে, একদম মানস ন্যাশনাল পার্ক এর মাঝখান দিয়ে এই নদী বয়ে গেছে। অসাধারণ একটা দৃশ্যপট। বন্ধুরা আমরা এখন ব্যাক করছি পারমাং থেকে বেরিয়ে, ইমিগ্রেশন সেন্টার ক্রস করে আমরা বেরিয়ে এসেছি। তো আমরা একই রুটে ফিরবো, একই রুট মানে মাঠানগুড়ি অবধি আমাদের তো একই রুট, সেম রুট। তো মাঠানগুড়ি থেকে হয়তো আমরা একটা ডিফারেন্ট ট্রেল নেব, ট্রেল নিয়ে আবার উই উইল রিটার্ন টু বাঁশবাড়ি গেট। তো একটা ওয়াচ টাওয়ার আমাদের দেখার কথা আছে মাঝখানে। এদিকে ওয়েদারটা কিন্তু দুর্ধর্ষ হয়ে গেছে, আমি দেখাচ্ছি আপনাদের। একদম মেঘলা করে এসছে, প্রায় অন্ধকার মতন হয়ে এসছে, আর হালকা হালকা এক দু ফোঁটা বৃষ্টিও চোখে মুখে পড়ছে। তো দেখা যাক আলটিমেটলি কি দাঁড়ায়, বাট আলটিমেটলি উই আর এনজয়িং দিস রাইড ব্যাক টু মাঠানগুড়ি। দারুণ লাগছে, আবহাওয়া একদম মানে পুরো 360 ডিগ্রি চেঞ্জ করে গেছে। একটু আগে পানবাগে যেখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম ওইখানে গরম লাগছিল রোদ্দুরে, ঘামও হচ্ছিল, হিউমিড ছিল জায়গাটা, বাট এখন কিন্তু একদম পুরো কুল ওয়েদার একদম। তো এই ফেরার ভাগটা দারুণ লাগছে ওয়েদারটা। সঙ্গে থাকুন, আজকে আর কি কি দেখানোর আছে ভিডিওতে থাকলে বুঝতে পারবেন। মাইট বি দেয়ার আর স্টিল মোর সারপ্রাইজেস ফর টুডে। বন্ধুরা আমরা আবার চলে এসেছি মাঠানগুড়ি আপার বাংলোর এখানে। বৃষ্টি এখনও পড়ছে এখানে। এবার দেখুন এই বৃষ্টিতে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন ওখানটা ভালো করে খেয়াল করবেন, পুরো ওয়াইল্ড ওয়াটার বাফেলোর একটা দঙ্গল ওইখানে মানস নদীতে স্নান করছে এখন, বৃষ্টির মজা নিচ্ছে। অসম। অসাধারণ ওয়েদার, মানে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন। কটা বাজে এখন কিনা? সাড়ে চারটে বাজে। সাড়ে চারটা দিয়ে মনে হচ্ছে মানে প্রায় সন্ধে হয়ে এসছে। টিপ টিপ করে বৃষ্টি এখনো পড়ছে। তো আমাদের গাড়ির হুড তো এতক্ষণ নামানো ছিল, মানে হুড লাগানো ছিল, তো আর সহ্য করতে না পড়ে আমরা হুড তুলে দিয়েছি এখন। এই দেখুন কালার 100% পিওর নেচার, একদম পিওর एयर পিওর नेचर। पूरा बुढ़ा बुढ़ी वाला ले लो, ग्रासलैंड होके 440 ही हुआ है सर। वेट 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 वेट, पुनः शो पीछे लीजिए, पीछे लीजिए, पीछे लीजिए, थोड़ा पीछे लीजिए ना, फेस आएगा। वाइल्ड बोट दाताल शोआर।
বন্ধুরা আমরা এখন চলে এসেছি বুড়াবুড়ি ওয়াচ টাওয়ারে। তো এইটা সাইটিংয়ের জন্য এটা একটা ফেমাস ওয়াচ টাওয়ার। তো চলুন দেখা যাক আমাদের ভাগে কী আছে। এখানে সামনে দেখুন দাদা, এখানে সামনে একটা ওয়াচ টাওয়ারে আমরা এখন দাঁড়িয়েছি। তো এখানে এক পাল ওয়াইল্ড ওয়াটার বাফেলো ঘুরে বেড়াচ্ছে দিব্যি। দারুণ লাগছে। আমাদের দিকে দেখছে, কিন্তু আমাদের দিকে দেখছে দুষ্টুটা। মানে গাড়িতে থাকলে তোর কি হবে, যদি ভাবে না গাড়ির কাছে এগিয়ে আসে, আমাকে তো গাড়িটাকে সবসময় স্টার্ট রাখতে হয়, দৌড়ে পালাতে হবে। এখানে তো সেই ভয়টা আমাদের নেই যে আমরা ঠিক জায়গায় যাচ্ছি। বিশাল একটা হাতি একদম সামনাসামনি দেখুন বন্ধুরা, পেছনে মোষ, সামনে বুনো হাতি, দাঁতাল দাঁতগুলো দেখুন, জাস্ট অসাধারণ, বিউটিফুল। ওটা আমাদের দিকে তেড়ে আসবে, দেখ ফাটাফাটি কিন্তু। হ্যাঁ একদম ক্রস করে এদিকে আসার চেষ্টা করছে, দেখ। আসছে, আসবে, আয়েগা আয়েগা। ওয়াচ টাওয়ার থেকে কেউ নামবি না কিন্তু। এবার পালিয়ে যাবে, ক্রস করবে, ক্রস করবে। এই ওপরে এসেও ওপরে চলে এসো, ওরা জানে তা হলেও বাবা। বিদায় বুড়াবুড়ি, হাতি আমরা পথে পেতেও পারি এখন। এই বুড়াবুড়ি ওয়াচ টাওয়ারে এসে দারুণ কিছু সাইটিং পেলাম, কি বলুন বন্ধুরা। এবার আমাদের ফেরার পালা। গেস্ট হাউসে ফিরে ডিনার অবধি চলছে আমাদের দারুণ আড্ডা। ছেলেমেয়েরা খাবার দাবার রেডি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী পর্বে। মানব সফরে এখনো বাকি আছে অনেক কিছু। আগামীকাল আমরা করব হাফ ডে সাফারি অন্য একটা ট্রেলে, দেখাবো সমস্ত কিছু আগামী পর্বে। সঙ্গে থাকবেন। আজকের মতো শুভ বিদায় বন্ধুরা।